আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সিরিয়ার ইরান সমর্থিত গোষ্ঠীর উপর মার্কিন নিষেধাজ্ঞা। এরপর জানিয়ে দিব ইরানের সরকার পতনে বিশ্বকে যে আহ্বান জানালেন রেজা পাহলভি। তারপর জানিয়ে দিব পরমাণু কেন্দ্র মেরামতে স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ইউক্রেন। আরও জানিয়ে দিব ট্রাম্পের শান্তির পরিষদে অশান্তির ব্লেয়ার। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান ট্রাম্পকে ক্রিমিনাল মনে করে খামেনি। সিরিয়ার ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ১৬ জানুয়ারি ঘোষিত এসব নিষেধাজ্ঞার আওতায় রয়েছে হুতিদের অর্থায়নে ব্যবহৃত তেল, অস্ত্র এবং বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম স্থানান্তরের নেটওয়ার্ক। রয়টার্সের বরাতে এমন খবর জানিয়েছে আরব নিউজ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস ওএফএসি এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপের আওতায় ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি একটি জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। তালিকাভুক্তদের মধ্যে ইয়েমেন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কয়েকটি কোম্পানিও রয়েছে। বিবৃতিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, হুতিরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে এবং লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করছে। ট্রেজারি বিভাগ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা হুতিদের বিস্তৃত রাজস্ব উৎপাদন ও চোরাচালান নেটওয়ার্কের ওপর চাপ বাড়ানোর অংশ, যা তাদের লোহিত সাগরে হামলাসহ আঞ্চলিক অস্থিতিশীল কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করছে। নতুন নিষেধাজ্ঞার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল জানাত আল আনহার জেনারেল ট্রেডিং এলএলসি। প্রতিষ্ঠানটি হুতি সম্পৃক্ত কালোবাজারি রেমিটেন্সের একটি ক্লিয়ারিং হাউস হিসেবে বিবেচিত হয়ে আসছে। সূত্র অনুযায়ী জানাত আল আনহার হুতি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য তহবিল প্রক্রিয়াজাত করে, যা দিয়ে চোরাচালান পণ্য, যন্ত্রপাতি, সরঞ্জাম এমনকি চীনসহ বিভিন্ন দেশ থেকে আসা অস্ত্র সম্পর্কিত চালান কেনা হয়। প্রতিষ্ঠানটি সানার ব্যবসায়ীদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশের আর্থিক চ্যানেলের মধ্যে সেতুবন্ধ তৈরি করে আসছে। এর ফলে হুতিরা আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরেও নিজেদের আর্থিক লেনদেন পরিচালনা করতে পারে। ট্রেজারি বিভাগ জানায়, জানাত আল আনহার আসলে আবু সাম্বল জেনারেল ট্রেডিং এলএলসি এর নতুন নাম। এই প্রতিষ্ঠানটি ২০২৪ সালে ইরান ভিত্তিক হুতি গোষ্ঠীদের আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান সাইদ আল জামালের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে নিষিদ্ধ করা হয়েছিল। নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন সব সম্পদ জব্দ করা হবে। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ সংস্থা ওএফডিসিকেও অবহিত করা হবে। পাশাপাশি নিষিদ্ধ ব্যক্তিদের মালিকানাধীন ৫০% বা তার বেশি যে কোনো প্রতিষ্ঠানও স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিশেষ লাইসেন্স ছাড়া এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে বা যুক্তরাষ্ট্রের ট্রানজিট ব্যবহার করে যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে। ইরানে সরকার পতনে বিশ্বকে যে আহ্বান জানালেন রেজা পাহলভি। ইরানের শেষ শাহ রাজার ছেলে রেজা পাহলভি ইরানের সরকার পতনে বিশ্বকে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পুরো বিশ্ব যেন বিক্ষোভকারীদের সহায়তা করে। এর অংশ হিসেবে বিপ্লবী গার্ডের উপর হামলার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ১৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এটি হবে নাকি হবে না প্রশ্ন সেটি নয়, পতন কখন হবে প্রশ্ন হল সেটি। তিনি বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। রেজা বলেছেন, বিপ্লবী গার্ডের ওপর হামলা চালালে আমাদের কাজ আরও সহজতর হবে এবং আরও প্রাণহানি আটকানো যাবে। গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে এটি সহিংস রূপ ধারণ করে। গত বৃহস্পতিবার ও শুক্রবার রেজা পেহলভির কথায় হাজার হাজার মানুষ রাজপথে নামেন, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী এটি শক্ত হাতে দমন করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ওই আন্দোলনে ২,০০০-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইরান সরকার জানিয়েছে, শত্রুদের প্ররোচনায় দাঙ্গাবাজরা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ হয়ে আছে, ফলে ঠিক কত মানুষ হতাহত হয়েছেন সেটি এখনও স্পষ্ট নয়। পরমাণু কেন্দ্র মেরামতে স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ইউক্রেন। জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত ব্যাকআপ বিদ্যুৎ লাইন মেরামতের জন্য রাশিয়া ও ইউক্রেনের স্থানীয় পর্যায়ে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে আইএইএ। কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উভয় পক্ষ একে অপরকে হামলার জন্য দায়ী করছে। রাশিয়া ও ইউক্রেন গতকাল শুক্রবার জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শেষ অবশিষ্ট ব্যাকআপ বিদ্যুৎ লাইন মেরামতের জন্য স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ গতকাল শুক্রবার তথ্য জানিয়েছে। সংযুক্ত রাষ্ট্রের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গত ২ জানুয়ারি সামরিক হামলার ফলে ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন হয়ে যাওয়া
বিদ্যুৎ লাইনের কাজ আগামী কয়েকদিনের মধ্যে শুরু হওয়া উচিত। আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, এই অস্থায়ী যুদ্ধবিরতি আমাদের অপরিহার্য ভূমিকা পালনের ইঙ্গিত দেয়। এটি নিয়ে আমরা চতুর্থবারের মতো আলোচনা করেছি। ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে তাদের দল বিপুল সংখ্যক বিস্ফোরণের শব্দ শুনেছে, যার মধ্যে কয়েকটি ঘটনাস্থলের আশেপাশের অঞ্চলেও শোনা গেছে। এতে আরও বলা হয়েছে, গত সপ্তাহে দলটি প্রতিদিন একাধিক বিমান হামলার সতর্কতা জারি করেছে এবং তাদের জানানো হয়েছে যে ঘটনাস্থল থেকে প্রায় 10 কিলোমিটার বা 6 মাইল দূরে একটি মার্শালিক উড়ন্ত বস্তু দেখা গেছে। জাপোরিঝিয়া ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং 2022 সালের মার্চ মাস থেকে কেন্দ্রটি রাশিয়ান বাহিনীর দখলে রয়েছে। এটি ডিনিপ্রা নদীর তীরে অবস্থিত। দখলের পর থেকে এর 6টি চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। মস্কো এবং কিয়েভ বারবার একে অপরকে সাইটটিতে আক্রমণ করে পরমাণু বিপর্যয়ের ঝুঁকি নিয়ে অভিযোগ করেছে। ট্রাম্পের শান্তির পরিষদে অশান্তির ব্লেয়ার। গাজার পুনর্গঠন ও শাসন ব্যবস্থা পরিচালনার লক্ষ্যে গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে অন্তর্ভুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নে এই পরিষদ একটি বিশেষ রূপরেখা নিয়ে কাজ করবে। 7 সদস্যের এই প্রাথমিক বোর্ডে আরও থাকছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং ট্রাম্পের জামাতা ও দীর্ঘদিনের উপদেষ্টা জারেড কুশনার। ডোনাল্ড ট্রাম্প নিজেই এই পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী সপ্তাহগুলোতে আরও নতুন সদস্যের নাম ঘোষণা করা হতে পারে বলে জানানো হয়েছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই নির্বাহী বোর্ডের সদস্যরা গাজার সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন এবং বড় ধরনের বিনিয়োগ আকর্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করবেন। যুক্তরাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন কাঠামো বাস্তবায়নে ইসরায়েল, গুরুত্বপূর্ণ আরব দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে টনি ব্লেয়ারকে এই বোর্ডে অন্তর্ভুক্ত করার বিষয়টি মধ্যপ্রাচ্যে বিতর্কের জন্ম দিতে পারে। 2003 সালে ইরাক আক্রমণে তার ভূমিকার কারণে ওই অঞ্চলে ব্লেয়ারকে নিয়ে আজও নেতিবাচক ধারণা রয়েছে। এর আগে 2007 থেকে 2015 সাল পর্যন্ত তিনি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার প্রতিনিধি হিসেবে কাজ করলেও ইসরায়েলের প্রতি অতিমাত্রায় অনুগত থাকার অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। যদিও ট্রাম্প ব্লেয়ারের গ্রহণযোগ্যতা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন, তবুও শেষ পর্যন্ত তার অভিজ্ঞতার ওপরই ভরসা রাখল হোয়াইট হাউস। ইরান ট্রাম্পকে ক্রিমিনাল মনে করে খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রিমিনাল বলে মনে করে ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি। শনিবার 17 জানুয়ারি আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। খামেনি বলেন, বিক্ষোভ চলাকালীন ইরানি জনগণের উপর হতাহত, ক্ষয়ক্ষতি এবং অপবাদ আরোপের জন্য ট্রাম্পকে ক্রিমিনাল মনে করে তেহরান। শনিবার 17 জানুয়ারি ইরানি সংবাদমাধ্যম খামেনির উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান বিরোধী সর্বশেষ বিক্ষোভটি ছিল ভিন্ন, কারণ মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এতে জড়িত হয়েছিলেন। তাছাড়া দেশজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সহিংসতার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সরাসরি জড়িত থাকার অভিযোগ করেছেন। খামেনি বলেন, বিদেশি সম্পর্কিত ব্যক্তিরা ব্যাপক রক্তপাত এবং ধ্বংসযজ্ঞের জন্য দায়ী। তিনি বলেন, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত ব্যক্তিরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে, যা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানকে বিপর্যস্ত করে রেখেছে। ইরানি কর্তৃপক্ষ ক্রমাগতভাবে অস্থিরতার জন্য বিদেশি শক্তির দিকে আঙুল তুলে দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের, বিশেষত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্থিরতা উস্কানি দেয়ার এবং স্থলভাগে অভিযান পরিচালনার জন্য অভিযুক্ত করেছেন। গত ডিসেম্বরে ইরানে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ইরান জানিয়েছে অন্তত নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য মারা গেছেন। পরে বিক্ষোভ বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে পরিচালিত হয়।